সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য দেখবেন নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা কোরআনকে কিভাবে ধ্বংস করবে, কোরআন ওয়ালাদেরকে কিভাবে ধ্বংস করবে, সেই ষড়যন্ত্রে লিপ্ত। কথা ঠিক কিনা বলেন? কারণ যদি কোরআন অনুযায়ী মানুষ চলে, কোরআন অনুযায়ী যদি দেশ চলে, কোরআন অনুযায়ী যদি সমাজ চলে, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, তাহলে তাদের অসুবিধা হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য তারা চিন্তা করে কোরআনকে কিভাবে ধ্বংস করা যায়, কোরআন ওয়ালাদেরকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু তারা এই কথা জানে না যে এই কোরআন তো সাধারণ কোনো কিতাব না, এই কোরআন হইছে রবের কিতাব। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন কার কিতাব? জোরে আওয়াজ দিয়ে একজনও জবানটা বন্ধ রাখবেন না। জোরে আওয়াজ দিয়ে বলেন এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনের সুইচ একমাত্র আল্লাহর হাতে। এই কোরআনের বিরোধিতা যারা করবে, এই কোরআনকে ধ্বংস করার চেষ্টা যারা করবে, কোরআনের ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবে না। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? জানে না তারা এই কথা? পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত যত মানুষ কোরআনের বিরোধিতা করেছে, কেউ রেহাই পায় নাই। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমান মুরতাদ যতই বিরোধিতা করছে, তারা নিজেরা ধ্বংস হইছে, কোরআনের কিচ্ছু করতে পারে নাই। আমি তাদেরকে বলে দিতে চাই, ও নাস্তিক বেঈমান মুরতাদ, তোমাদেরকে আমরা দাওয়াত দেই, আসো কোরআনের দিকে আসো। দেখো কোরআন কত সুন্দর কিতাব, কোরআন কত মজার কিতাব, এই কোরআন কত সুন্দর সংবিধান। কিন্তু কোরআনের দিকে আসবা না, দাওয়াতও গ্রহণ করবা না, কোরআনের বিরোধিতা করবা। আমরা দাওয়াত যেভাবে ভালোবেসে দেই, মনে রাখবা এই কোরআনকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কোরআনের বিরোধিতা করতে গেলে আমরা যেভাবে বুকে টেনে নিতে জানি, এইভাবে আঙ্গুল বাঁকা করতেও জানি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হুঁশিয়ার থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধেই যারা যাবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে। কোরআন সুন্নাহ না মানিলেই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কি না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে স্লোগান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা।